খিচুড়ি নামটি শুনেছেন কখনো? আমি জানি এই নামটির সাথে কম বেশি সবাই পরিচিত। নামটি শুনে প্রথমে হয়তো বুঝতে পেরেছেন আমি আজকে তারকা খিচুড়ি তৈরি করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। শীতকালে পাওয়া যায় এমন বেশ কিছু সবজি দিয়ে আমি আজকে এই তারকা খিচুড়িটি তৈরি করে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খিচুড়ি তৈরির জন্য আমি এখানে 200 গ্রাম পেঁপে, 200 গ্রাম গাজর, 200 গ্রাম আলু এবং 200 গ্রাম মিষ্টি কুমড়ো সবজির ধরন বুঝে কেটে নিয়েছি। এছাড়াও হাতের কাছে পাওয়া যায় এমন সবজি দিয়ে আপনারা এই খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। আর আমি এখানে 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি, আর মুরগির মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর মাংসগুলোকে একটু ছেঁচে দিয়েছি যেন এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। আর অন্য একটি পাত্রের মধ্যে আমি ভাত রান্নার জন্য সাধারণ যেই চালটা থাকে সেই চাল নিয়ে নিচ্ছি 2 পট। আপনারা চাইলে সুগন্ধি চাল দিয়েও এই খিচুড়িটা তৈরি করতে পারেন। সাথে নিয়েছি 1 কাপ মসুরের ডাল। এই খিচুড়ি রান্নায় যে মসুরের ডালই ব্যবহার করতে হবে তেমন কিন্তু না, হাতের কাছে পাওয়া যায় যে কোনো ডাল দিয়েই আপনারা এই খিচুড়িটি তৈরি করতে পারেন। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে চাল এবং ডালগুলোকে একসাথে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাল এবং ডালগুলোকে ধুয়ে একটি স্টেইনারের মধ্যে তুলে নিয়েছি যেন পানিগুলো খুব ভালোভাবে ঝরে যায়। রান্না শুরুর জন্য প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আর হ্যাঁ, এটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু হাই আঁচেই রান্না করতে হবে। পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 3-4টি তেজপাতা, 5-6টি ছোট এলাচ, 3-4টি গোলমরিচ এবং 3-4টি লবঙ্গ দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখনই এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজের সাথে সবগুলো শুকনো মশলাকে একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো এখানে কষাতে থাক, অন্যদিকে এর মধ্যে আমি একে একে প্রয়োজনীয় সব মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর হ্যাঁ, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর সবগুলো মশলাকে একসাথে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাগুলো যেন না পুড়ে যায় তার জন্য এখানে বেশ কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে মুরগির মাংস দিয়ে মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলোকে নেড়ে চেড়ে এই ঢাকনাটা দিয়ে এই মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, মাংস রান্নার প্রথম পর্যায়ে খুব বেশি পরিমাণে পানি দেয়া একদমই যাবে না। প্রথমেই এই মশলাটার মধ্যে যেই পানিটা আছে আর মুরগির মাংস দেওয়ার পর যেই পানিটা তৈরি হবে সেটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি বারবার ঢাকনা তুলছি, আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। মাংসগুলো কষাতে কষাতে যখন এর উপর তেল ভেসে উঠবে তখনই প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে কতটুকু পানি দিচ্ছি সেটা তো বলা সম্ভব না, আপনারা মাংসের ধরন বুঝেই পানিটা অ্যাড করবেন। তারপর মাংসগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য।
আর হ্যাঁ, মাংস সিদ্ধর জন্য প্রয়োজন অনুযায়ী লবণও দিয়ে দিবেন। শেষ পর্যায়ে লবণটা চেক করে দেখবেন, যদি কম হয় তখন এর মধ্যে আরও কিছুটা লবণ অ্যাড করে দিবেন। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার মাংস রান্নায় লবণটা কম পড়ে গিয়েছিল। এরপর মাংসগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মাংসগুলো নামানোর সময় দেখতে হবে যথাসম্ভব ঝোলটাকে রেখে শুকনো মাংসটাকে উঠিয়ে নিতে। যথাসম্ভব মাংসটাকে ঝোল ছাড়াই উঠিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিচ্ছি। এরপর চাল এবং ডালের সাথে মাংসের গ্রেভিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে চাল ভাজতে হবে খুব ভালো করে, তার কিন্তু কোনোই ধরা বাঁধা নিয়ম নেই। 2-3 মিনিট চালটাকে একটু ঝরঝরে করে ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। তারপর চাল ডালের সাথে সবজিগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে প্রয়োজন অনুযায়ী গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 পট চাল নিয়েছিলাম, সেক্ষেত্রে 4 পট গরম পানি এবং সবজির জন্য 1 পট করে মোট 5 পট গরম পানি প্রথম পর্যায়ে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর সবজিগুলোকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিব। এগুলো কিছুটা সেদ্ধ হওয়ার পর তারপরেও এর মধ্যে আমি আরও 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিব। মোট কথা হলো, আপনারা খিচুড়িটাকে ঝরঝরে কিংবা পাতলা করতে চান সে অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন। অন্যদিকে একটি পাত্রের মধ্যে আমি আরও কিছুটা তেল নিয়েছি। এরপর এর মধ্যে 3-4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 2 চামচ রসুন কুচি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে ফোড়ন তুলে নিচ্ছি। এরপর চুলোর আঁচটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর সাথে সাথে এগুলোকে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ঢাকনা তুলে সরাসরি পরিবেশন করার পালা। আশা করি আমার আজকের এই তারকা খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে এই খিচুড়িটি তৈরি করে দেখাতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।